আজকে আমি আপনাকে দেখাবো যে কোনো ফটোতে কিভাবে আপনি বর্ডার সেট করবেন, কিভাবে আপনি বর্ডার লাগাবেন। এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনিও জানতে পারবেন। যার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমরা যখন কোনো পাসপোর্ট সাইজ ফটো বানাই তখন কিন্তু আমাদের ওই ফটোকের চার সাইডে একটা বর্ডার লাগাতে হয়। আর ওই বর্ডারটা যদি দিই দেখতে ফটোটা অনেকটা মানায়, অনেকটা ভালো লাগে। তো আমি আপনাকে দুই রকম পদ্ধতিতে বর্ডার লাগানো শেখাবো। যে পদ্ধতিটা আপনার ভালো লাগবে সেই পদ্ধতিতে আপনি বর্ডার লাগাবেন, ঠিক আছে? তো চলুন ভিডিওটা শুরু করা যায়। তো ফটোটার কাজ যখন আপনার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন আপনি বর্ডার লাগাবেন। তো কিভাবে লাগাবেন দেখুন, প্রথমে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি কিবোর্ডে চলে আসবেন, ঠিক আছে? বর্ডার দেওয়ার জন্য ফটোকে কিবোর্ডে আসার পরে কন্ট্রোল-A প্রেস করে দেবেন। যখনই আপনি কন্ট্রোল-A প্রেস করে দেবেন দেখবেন ফটোকের চার সাইডে এরকমভাবে একটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? ঝিকঝিক করবে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে ফটোটা সিলেক্ট হয়ে গেছে চার সাইড। এবার আপনি স্ট্রোক দেবেন অর্থাৎ বর্ডার দেবেন। তো সেটা কিভাবে দেবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন। এইরকমভাবে সিলেকশন থাকা অবস্থায় উপরের দিকে লক্ষ্য রাখবেন, এডিট বলে একটা অপশান আছে। এই এডিট অপশানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে ফলো করবেন, মাউসটা নিয়ে আসবেন নিচের দিকে, দেখবেন স্ট্রোক বলে একটা অপশান দেওয়া থাকবে। তো আপনি স্ট্রোক অপশানটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে স্ট্রোকের একটা বক্স দিয়ে দেবে বা বর্ডারের একটা বক্স দিয়ে দেবে। এখান থেকে আপনি কিছু একটা সেটিং করে নেবেন। কি সেটিং দেখুন, প্রথম করে যে ঘরটা দেখাচ্ছে দেখুন উইথ বলে লেখা আছে, পাশে একটা ঘর দেওয়া আছে। এই ঘরটা কি, এটা হচ্ছে আপনি বর্ডারটা বা স্ট্রোকটা কতটা মোটা করবেন। আমি আপনাকে দেখানোর জন্য এখানে 5 পেজ করলাম, মানে 5 পিএক্সে বর্ডারটা মোটা হবে। তারপরে নিচেকার ঘরটা দেখুন লেখা আছে কালার, তার পাশে একটা ঘর দেওয়া আছে। তার মানে কালারটা কী হবে, বর্ডারের কালারটা কী। তো এখান থেকে আমি ব্ল্যাকে সেট করলাম, যেহেতু ব্ল্যাক দিলে ভালো লাগে। তো ব্ল্যাকটা সেট করে এখান থেকে ওকে করে দিলাম। তারপরে বক্সটা থেকে এখান থেকে আমি ওকে করে দিলাম। ওকে করার পরে দেখুন সঙ্গে সঙ্গে ফটোটার বর্ডার হয়ে গেছে। আপনি ভালোভাবে ফলো করুন, দেখুন চার সাইড বর্ডার একটা লেগে গেছে। বর্ডারটা তো লেগেছে কিন্তু সিলেকশনটা তো যায়নি এখনও। তো এটাকে আপনি হটানোর জন্য বা এটাকে যদি আপনি রিমুভ করতে চান তাহলে শর্টকাটে কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল-D প্রেস করে দেবেন, সঙ্গে সঙ্গে এটা রিমুভ হয়ে যাবে। দেখুন বর্ডারটা সেট হয়ে গেছে। এইভাবে আপনি 1 নম্বর পদ্ধতিতে বর্ডার লাগাতে পারেন। আর একরকম পদ্ধতি, সেটা হচ্ছে এবার আপনাকে যে কাজটা করতে হবে, ধরে নিন আপনি একটা পাসপোর্ট সাইজ ফটো বানিয়েছেন, এবার সেটাকে প্রিন্ট করার জন্য একটা পেজে নিয়ে যাবেন, ঠিক আছে? পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট করার জন্য আপনাকে পেজে নিয়ে যেতে হবে। তো কীভাবে পেজটা ওপেন করবেন, ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এই যে প্রথম করা অপশান নিউ অপশানে একবার ক্লিক করবেন। এরকম একটা পেজের বক্স আসবে, আপনি এখান থেকে পেজের সাইজটা দিয়ে নেবেন। আমি একটা আপনাকে দেখানোর জন্য এখানে 4-6 পেজ নিলাম, তারপর এখান থেকে ওকে করে দিলাম। এবার এই পেজটা ওপেন হয়ে গেল। এবার আপনি ফটোকের উপর একবার ক্লিক করবেন, মুভ টুলে সিলেক্ট করে, কিন্তু মুভ টুলে সিলেক্ট করবেন, ফটোকের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে ফটোটাকে ড্র্যাগ করে এই পেজের উপরে ছেড়ে দেবেন। তাহলে ফটোটা চলে আসলো। দেখুন এবার ফটোটা খালি খালি লাগছে, বর্ডার লাগানো নেই। আপনি এখান থেকেও কিন্তু বর্ডার লাগাতে পারবেন। তো কীভাবে, প্রথমত ফটোটাকে ম্যাক্সিমাইজ করে নেবেন এই পেজ থেকে। এখান থেকে ম্যাক্সিমাইজ করে নেওয়ার পরে ফটোকের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তারপরে লেয়ার 1টায় সিলেক্ট করে প্রথমত আপনি এডিট অপশানে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে দেখুন স্ট্রোকে একবার ক্লিক করবেন। তারপরে আপনি সেম প্রসেস, এরকম একটা বর্ডারের বক্স চলে আসবে। এখান থেকে আপনি কতটা মোটা দেবেন বর্ডারটা এখানে প্রেস করবেন। তারপরে নিচে কালারটা সেট করবেন। কালার সেট করার পরে দেখুন আমি এখানে আপনাকে দেখানোর জন্য লাল কালার একটা সেট করে দিলাম, এই পিঙ্ক কালারটাই সেট করলাম। তারপর এখান থেকে ওকে করে দিলাম। তারপরে এই বক্সটা এখান থেকে আমি ওকে করে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু বর্ডারটা সেট হয়ে গেল। বুঝতে পেরেছেন? দেখুন ফটোটাই বর্ডারটা সেট হয়ে গেল। তো এইভাবেই আপনি যে কোনো ফটোতে বর্ডার সেট করতে পারেন বা স্ট্রোক দিতে পারেন। তো কোন প্রসেসটা আপনার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। প্রথমকারের প্রসেসটা ভালো লাগলো না এই যেটা দেখালাম এটা ভালো লাগলো, যেটা আপনার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম ধরনের হেল্পফুল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন।